দেখো ব্যানানা ফেশিয়ালটা করার পর মুখটা কতটা পরিষ্কার হয়েছে। এই গরমে সত্যি এরকম ব্যানানা ফেশিয়াল করা খুব ভালো। মুখটা সত্যি খুব পরিষ্কার হয়েছে, মুখটা গ্লো করছে। আমি তো মুখটা ধুয়ে টুয়ে এলাম, দেখাও কি। চলো তাহলে ব্যানানা ফেশিয়ালটা কীরকম করে করলাম সেটা দেখে নিই। খুব কাজের জিনিস। ব্যানানা ফেশিয়ালের প্রথম স্টেপ ক্লিনজিং। সেটা করার জন্য আমার প্রথমে লাগবে 1 চামচ ব্যানানা পেস্ট, 1 চামচ বেসন আর পরিমাণ মতো রোজ ওয়াটার। এটা মেখে মুখে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। 2 থেকে 3 মিনিট রেখে দেওয়ার পর ভালো করে মুখটা ধুয়ে নেব। ক্লিনজিংয়ের পর আছে মাসাজ। মাসাজ করার জন্য আমার লাগবে প্রথমে 1 চামচ ব্যানানা পেস্ট আর 1 চামচ মধু। এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে মুখে মাসাজ করতে হবে। এই ব্যানানা ফেশিয়ালটা সব স্কিনের জন্যই খুব ভালো। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এই গরমে না ঘামে ভীষণ ব্রণ বা ফুসকুড়ি এইসব মুখে বেরোয়। এই ব্যানানা ফেশিয়ালটা করলে সেই ব্রণ ফুসকুড়িগুলোও কিন্তু চলে যাবে। আর এই ব্যানানা ফেশিয়াল বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই হয়ে যায়, আলাদা করে কিছু দরকার পড়ে না। এই মধু আর ব্যানানা পেস্ট দিয়ে যে পেস্টটা তৈরি হলো, এইটা ভালো করে মুখটায় মাসাজ করব। 3 থেকে 4 মিনিট মুখটায় ভালো করে মাসাজ করব, যেরকম করে মাসাজ করে সেরকম করেই করব। ভালো করে 3 থেকে 4 মিনিট মাসাজ করতে হবে এই ব্যানানা পেস্ট আর মধু দিয়ে, এই যে মাসাজ ক্রিমটা তৈরি হলো এইটা দিয়ে। মাসাজ করে ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি। এবার আমার যেটা লাগবে 1 চামচ ব্যানানা পেস্টের সাথে এরকম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো আমি একটু দুধ। এর সাথে অ্যালোভেরা জেলও দেওয়া যায়, কিন্তু আমি অ্যালোভেরা জেলটা দেবো না, আমি শুধু দুধ দেবো, সামান্য পরিমাণ একটু দুধ দেবো, দিয়ে ফেস প্যাকটা রেডি করবো। এর সাথে ঠিক এরকম অল্প পরিমাণ হাফ চামচ মতন বেসন দেবো, দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেবো। নিয়ে যে প্যাকটা তৈরি হবে ফেস প্যাকটা, সেটা ভালো করে মুখে মেখে 10 মিনিট মতো রেখে দেবো।